হইছে এটা এই টিভি আমি আর ঘরে রাখবো না। আমি অনেক আগেই নিয়ত করছিলাম যে রমজান মাস আসার আগেই আমি এই টিভি পিড়ায় ভাঙবো, কিন্তু পারি নাই। কালকে প্রথম রোজা, তাই আজকে আমি এই টিভিটা পিড়ায় ভাঙলাম। হায় আল্লাহ রে আল্লাহ, এই টিভি আমি কতটা দিন দেখছি, যা দেখছি এই টিভি আর আমি দেখুন না। দেখো সিক্রেটারি, রমজান মাস উপলক্ষে টিভি ভাঙতে বেলাইছে সভাপতি। দেখো চেষ্টা করো, এই সভাপতির মতো খাইস্টা বাবিষ্ট বান্ধাও যখন টিভি ভাঙতে ভালো হতে পারে, তুমিও পারবা। আমার জন্য একটু দোয়া করো, আমিও জানি ভাঙতে পারবি। তুমি স্মার্ট টিভি লয়ে আইছো বাজার? আমাকে ঘরের ডরে রিংটুনের দেয়ালে একটা শ্রদ্ধা করে আমার লাগাই দাও। আর বাজান ওই ওয়াইফাই লাইনটা করে লাগাইও যাও। এই এই এতক্ষণ কি কইলা আমারে? কি বোঝাই না আমারে? আমার ওনার মতো হইতে বুঝছো না? পুরান টিভি ভাঙে নতুন 56 ইঞ্চি টিভি ঘরে ঢুকাইছে, আর তুমি আমার ওনার মতো হইতে পাও? আরে বেটা, কে দেয় তো সোজা না, ওই কুত্তাল নে আয়রন দিলেও সোজা হয় না। এই সভাপতি, তুমি এটা কি করলা? আমরা আরো মনে করলাম পুরান টিভি ভাঙে বলেছো, আল্লাহ তাআলা তোমার হেদায়েত দিছে, এখন দেখি না নতুন টিভি ঘরে আনতেইলা। তুমি এত বেশি বোঝো কে? আমি কি একবারে কইছি আমি টিভি দেখবো না? আমি কইছি আমি এই টিভি দেখবো না। আরে কেশিয়ার, এই টিভিটা অনেক পুরান টিভি, কিছু দিলেই জির 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 জ্যাক 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 করে। কারণ তুমি কি কও যে আমি রোজা থেকে এই জির 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 শুনি? আমি এর জন্য আমি নিয়ত করছি যে আমি নতুন একটা স্মার্ট টিভি আইনে একদম ক্রিস্টাল ক্লিয়ার টিভি দেখবো। আমি ধরো মাঝে মধ্যে ওয়াজ শুনি, আবার এই একটু বাংলা নাটক দিই, সামনে আবার IPL আসতে আছে, একটু হাইলাইটস দেখলাম আমার সময়টা কাটতে গেলে, তাই আমি নিয়ত করছি নতুন একটা টিভি কিনবো। কেশিয়ার, এরপরে যদি তুমি আমার ফাও জ্ঞান দিছো, তোমার ক্যাশ কলম একবার ফাঁকা করে দিব। নাও আর জ্ঞান দিন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সেক্রেটারি সাহেব কিছু বলবেন? আগে মুসাফির বিদায় করে। কেন মুসাফির? এটা আপনাদের সভাপতি। তোমার ক্ষেত্রে যে সভাপতি হয়েছে ভাই, আমার ক্ষেত্রে সে মুসাফির বেশি যে খোলা। ইমাম সাহেব, তোমার কথা শেষ হলে আমার কাছে আইসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি ম্যাডাম সভাপতি সাহেব, কি করবেন? তুমি প্রথম রোজার প্রথম সেহরি আমার বাসায় করবা, এটা ফাইনাল। আমার বাসার বাজার সম্পর্কে তোমার কিন্তু দাদা নাই, একদম খাওয়া হয়ে যাবে। দিবারের প্রত্যেক চালক মুখটা পানি হয়ে গেল, সেবার দিকে তোমার খাওয়া দায় যাবে। মানলাম আমি মাঝে সাথে মুখটা পানি হয়েছে ভুলে যাই, তাই বলছি আমি তরকারিতে মুখি একটা কথা বলি না। প্রথম রোজার কথা তুমি আমার বাসায় করবা, এটাই ফাইনাল। ইমাম সাহেব, আমি এত কিছু বুঝি না, তুমি প্রথম সেহরি আমার বাসায় করবা। জানো তুমি তোমার জন্য বাজার পেয়ে আনছি এত বড় বড় মাটি কাঁকড়া, যাতে স্যার গিল যাতে তুমি সুন্দর মতো ভাত খেতে পারো। তোমাদি কাকে আমার কইছো, তোমাদি কাকে আমার একবার কইছো। তুমি যদি চাও আজকে রাইতে তোমার জন্য কাকড়া কচ্ছপ কেইটা সব ব্যবস্থা করব। তোমার জন্য এই জিনিসের ব্যবস্থা করব। তুমি চাও তোমার জন্য এই জিনিস এটা ব্যবস্থা। সভাপতি সাহেব, এটা কি? শরাব, দারু দারু। নাউজুবিল্লাহ। আর এটা গাঁজা। নাউজুবিল্লাহ। সভাপতি সাহেব, আমি আপনাদের কারোর বাসায় দাওয়াত নিতে পারবো না, কারণ কাকড়া খাওয়া এক প্রকার মাত্র। হ্যাঁ, তোমার হাদিসগুলো আমার ভালো লাগে। সেক্রেটারি সাহেব, মদ খাওয়া এক প্রকারে হারাম, তুমি অনেক হাদিসই জানো। আসসালামু আলাইকুম সেক্রেটারি সাহেব। তোমার জন্য আমি ইমাম সাহেব আমার বাসায় দাওয়াত খাইতে বললাম। তুমি একজন সভাপতি, মসজিদের ইমামরে কাকড়া করে দাওয়াত দিতে পারো, ওটা খাওয়া যায় আছে? তুমি কি করছো? তুমি কি করছো? তুমি তো আরে বোতল হাঁটছো। বোতল কি? বোতলটা কি? কি বোতলটা কি? এর পাশে পাশে ক্যামেরা দেখছি, ওটা কি দেখছে? রুয়াবজা, ওটা রুয়াবজা। গাঞ্জা করতে কি সিগারেটটা কি? আসসালামু আলাইকুম কিশোর সাহেব। কিশোর সাহেব, আপনি তো মিটিং এ ছিলেন না? তারাবি নামাজ 8টার সময় ঘোষণা করা হয়েছে, সময় মতো মসজিদে আইসেন। আমি তো আপনাদের মসজিদে নামাজ পড়বো না। ওটা আমাদের মসজিদ হবে কেন? ওটা তো আপনাদের মসজিদ। ও যাই হোক, আমি আপনাদের মসজিদে নামাজ পড়বো না। কেন কিশোর সাহেব? আমি তো বাংলাদেশে নামাজ পড়বো না, আমি তারাবি নামাজটা পড়বো সৌদি আরবে। কি কোন কিশোর সাহেব? আপনি এখান থেকে 4 ঘন্টা তারাবির নামাজ আছে, আপনি পেলেন না দৌড়াও, তাও তো আপনি তারাবির নামাজ পড়তে পারবেন না সৌদি আরবে যায়। বললো বাবা, আমি কি একবার কইছি যে আমি সৌদি আরবে যাই নামাজ পড়বো? সৌদির ইমাম যখন তারাবির নামাজ পড়ায় তখন টিভিতে লাইভ দেখায়, ইমাম সাহেব যখন নামাজটা পড়ায় তখন টিভিটা জইরা ইমাম সাহেবের ডাইন সাইডে খাড়ায় নামাজটা পড়বো। আহা, ভাবা যায় সৌদির ইমাম সাহেবের ডাইন সাইডে খাড়ায় নামাজ পড়বো। তাহলে তো আপনি রান্না করা লাগে না, টিভিতে রান্না খাবার খালি তো হয়ে যায়। আগে ইসলাম সম্পর্কে জানেন, পরে মানেন। আসসালামু আলাইকুম। এই ইমাম সাহেবের একটাই সমস্যা,
খালি গেম দেয়